আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই। জানিয়ে দিব অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার প্রবাস জীবনকে নিরাপদ করবে। নিজে জানুন, অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন। ফাঁসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা 443 জনের অ্যাড্রেস যেটা রিমুভ করেছে। তারা বলেছে যে হয়তোবা ভবন কর্তৃপক্ষ তাদের ভবনটি বাতিল করেছে বা এটি রিজেক্ট ভবনে পরিণত হয়েছে, অথবা কোম্পানি বা প্রতিষ্ঠান সেখান থেকে তাদের অফিস বা ভবনের যে বাসস্থান সেটি পরিবর্তন করে অন্য স্থানে নিয়ে গেছে, যে কারণে এই 443 জনের ঠিকানা বাতিল করে দেওয়া হয়েছে। 1 মাসের সময় দিয়ে ফাঁসি কর্তৃপক্ষ বলেছে 1 মাসের মধ্যে ফাঁসি সদর দপ্তরে এসে এই 443 জন প্রবাসী অথবা নাগরিক যাতে তাদের অ্যাড্রেসগুলো ঠিক করে নেয়, না হয় কুয়েতের অ্যাড্রেসের যে আইন রয়েছে সে আইন অনুযায়ী জরিমানা, জেল জরিমানা অথবা দুটোই হতে পারে, যেটা নানান কারণে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। সাম্প্রতিক সময়ে অ্যাড্রেসের যে জটিলতা, এটি নিয়ে আমাদের বহু প্রবাসী কষ্টে রয়েছে। এই অ্যাড্রেসের ব্যাপারটি আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন, আপনার অ্যাড্রেস বাতিল হয়েছে কিনা? আপনাকে সাহেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। সাহেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর অ্যাড্রেস যে ফাংশন রয়েছে বা অপশন রয়েছে সেখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যদি আপনার অ্যাড্রেস বাতিল হয়ে থাকে সেটা রেড সিগন্যাল থাকবে, আর যদি আপনারটা ওকে থাকে গ্রিন সিগন্যাল থাকবে। যদি এই জটিলতায় পড়ে যান, আপনারটা ডিলিট হয়ে যায়, অতি সত্বর ফাঁসি সদর দপ্তরে গিয়ে এটা ঠিক করবেন। এই ঠিক করার ব্যাপারটা নিয়ে আরও সহজ ব্যাপার, আপনি যে ভবনে এখন থাকছেন সেই ভবনের সিকিউরিটি বা যে দায়িত্বে রয়েছে তার সাথে কথা বলে অ্যাড্রেস ঠিক করুন। আপনি যদি খাদেম ভিসাদারি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কফিল বা আপনার স্পন্সরের সাথে যোগাযোগ করুন। আপনি যদি কোনো কোম্পানির হয়ে থাকেন, আপনি কোম্পানির কাজ করেন, কোম্পানির বাসায় থাকেন, আপনার অ্যাড্রেস বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কোম্পানির লোকজনের সাথে কথা বলে এই সমস্যাটির সমাধান করবেন। বিশেষ করে যারা বাইরে কাজ করে, যেটা আহালি সহ বিভিন্ন ফ্রি ভিসার ক্যাটাগরি, যেটা তারা এই জটিলতা বেশি ফেস করে, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় যে ভবনে থাকেন সেই ভবনের লোকজনের সাথে কথা বলে যদি আপনি ঠিকানাটা ঠিক করে নিতে পারেন সবচেয়ে বেটার হয়। আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি যে বহু প্রবাসী বিভিন্ন ব্যক্তি বিশেষের কাছে টাকা দিয়ে অ্যাড্রেস ঠিক করেছেন, কিছুদিন পর সেই অ্যাড্রেসটা সে রিমুভ করে দিয়েছে, অথচ এই অ্যাড্রেস ঠিক করার জন্য 100 দিনার থেকে 300 দিনার পর্যন্ত দেওয়া লাগছে। কারণ কুয়েতের সরকারের আইন অনুযায়ী আপনাকে কুয়েতে থাকতে হলে আপনার অ্যাড্রেস ঠিক থাকতে হবে, আপনার ঠিকানা ছাড়া আপনি থাকতে পারবেন না। আর এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য নানাজন নানাভাবে চেষ্টা করে যাচ্ছে, তবে সঠিক পন্থা পদ্ধতি অবলম্বন করেই এটা করবেন, এতে করে আপনার পরবর্তীতে ঝামেলা হবে না। আপনি থার্ড পার্টি বা বিভিন্ন ব্যক্তি বিশেষের আন্ডারে এটা ঠিক করবেন, কিছুদিন পর যদি সে এটা রিমুভ করে দেয় তখন আপনার কিছুই করার থাকবে না। আশা করি সবাই সঠিকভাবে ব্যবহার করবেন এবং বাকি প্রবাসীদেরকেও এই তথ্যগুলো জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এইভাবে নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পান।